আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শিক্ষার আসরে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব সূরা ইখলাস। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল হুয়াল্লাহু قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد لم يلد لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له ولم يكن له ولم يكن له كفوا كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। হা পেশ হু। কুল হু। কুল হু। কফ জিহ্বার গোড়া দাঁড় বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে, এই জন্য কুল কুল এমন একটা শব্দ হবে। কুল কুল হু। হা কণ্ঠনালীর শুরু থেকে মোটা গলা উচ্চারিত হবে হু। কুল হু। ওয়াল্লাহু। ওয়া ওয়া বলতে ঠোঁটটা গোল হবে। ওয়াল্লাহু। আর আল্লাহ শব্দ আলিফ লাম লাম হা, এটাকে বলা হয় আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা ল উচ্চারিত হয়, এবং আল্লাহ শব্দের পূর্বে যদি পেশ থাকে, মানে পেশ দিয়ে যদি লামটা ধরা হয় তাহলেও ল উচ্চারিত হয়, আর জের দিয়ে ধরা হলে লা উচ্চারিত হয়। এই জন্য এখানে যেহেতু জবর দিয়ে ধরা হয়েছে তাই ল উচ্চারিত হবে। উল হুয়াল্লাহু। হাপেশ হু। উল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন। আহাদুন থামলে হবে আহাদ। উল হুয়াল্লাহু আহাদ। উল হুয়াল্লাহু আহাদ। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল। আল্লাহ। স্বাভাবিক লাম খাড়া জবর লা, কিন্তু এখানে যেহেতু আল্লাহ শব্দের আগে জবর আছে এই জন্য ল হবে আল্লাহ। আর খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিপ পরিমাণ টেনে পড়তে হয়, যেহেতু এখানে খাড়া জবর আছে আমরা এই জন্য একালিপ পরিমাণ টেনে পড়বো। আল্লাহ। হা সৎ পেশ হুস। আল্লাহ হুস। হুস সৎটা মোটা উচ্চারণ হবে। আল্লাহ হুস। সৎ জবর স, মিম জবর মা, স মা, দাল পেশ দু। আল্লাহ হুস সমাদু। আল্লাহুস সমাদ। যখন থামবো তখন দালটা উচ্চারণ করবো, শুধু পেশটা পড়তে হবে না। আল্লাহুস সমাদ। আল্লাহুস সমাদ। আল্লাহুস সমাদ। আল্লাহুস সমাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। অ জবর অ, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ও পেশ ইউ, ওয়ালাম ইউ। লাম জবর লা, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। لم يلد ولم يولد. لم يلد ولم يولد. অ জবর অ, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া। কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু।
ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد তো সূরা ইখলাসের প্রত্যেকটা আয়াতের শেষেই কিন্তু কলকলা হরফ, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এবং প্রত্যেকটা আয়াতের শেষের বর্ণটা বা হরফটা হলো দাল। কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কোরআন হলো ছন্দময়, এখানে একটা ছন্দ মিলানো হয়েছে এভাবে যে কুল হুয়াল্লাহু আহাদ দাল এবং কলকলা হরফ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ দাল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানেও দাল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমরা বারবার এটা শুনবো এবং আমরা প্র্যাকটিস করব। আমার পাশে যে কিনা ভালো পারে তাকে আমি শোনাবো, যাতে করে আমার পড়াটা ভুল আছে কিনা কোনো জায়গায় সেটা আমরা শুধরে নিতে পারি। ভুল থাকলে সেখানে আমরা একটু কাগজ লাগিয়ে নেব অথবা একটু দাগ টেনে দেবো, যাতে করে আমরা বুঝতে পারি এই পয়েন্টটা আমার ভুল হচ্ছে, এবং সেইখানটা শুদ্ধ করার জন্য বারবার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।